যখন তোমার ভালোবাসা মানুষটা অন্য কারোর সাথে সম্পর্ক করতে শুরু করবে এবং তোমার কাছে প্রমাণ আছে, তুমি কনফার্ম আছো, তাহলে এই পয়েন্টগুলো মেনে চলো। 100% গ্যারান্টি দিচ্ছি, সে অন্য কারোর সম্পর্কে ভাববেই না। অন্য মানুষটার সম্পর্কে ভাবতে সে ভুলে যাবে। সে যদি অন্য কারোর জন্য তোমাকে ছেড়েও দেয়, তাহলেও এই পয়েন্টগুলো ব্যবহার করলে সে নিজেই তোমার কাছে ফিরে এসে কাঁদবে, ভালোবাসার ভিক্ষা চাইবে, আর তোমাকে বলবে আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমাকে নিজের বানাও। তাই তুমি যদি এরকম চাও, তাহলে এই ভিডিও অবশ্যই কাজে লাগাও। দেখো, প্রথমে এই কথাগুলি তাকে বলে দিতে হবে, তাহলে পরবর্তী পয়েন্টগুলো 100% কাজ করবে। কথাটা হলো, তোমার ওপর আমার এরকম আশা ছিল না, তুমি এরকম করবে আমি কখনোই ভাবিনি। তুমিও আর সবার মতোই ঠিক আছে, আর কখনো ফোন করব না। তো এইটুকু কথা তাকে জানিয়ে দাও, ফোন করে বা মেসেজ করে। তাহলে সে কনফার্ম হবে, তুমি তার অপেক্ষায় আর থাকবে না, এটা সে কনফার্ম হবে। তুমি এখন মুক্ত, এখন তুমিও অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারো। তুমি ওর কাছে অনেক বিরক্তকর হয়ে গেছো না, অনেক মূল্যহীন হয়ে গেছো। তো এই কথাটা শোনার পর তোমার উপর থেকে তার অধিকার 100% চলে যাবে। ওর কোনো প্রকার অধিকার আর তোমার উপর থাকবে না। তাকে একটা মারাত্মক জবাব এনে দিবে। ও না থাকলে তুমি বাঁচতেই পারবে না, এরকম যেন সে না মনে করে। তুমি তাকে মুক্ত করে দিবে। তো এরপরে দ্বিতীয় পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2, কমপ্লিটলি সাইলেন্ট। সম্পূর্ণভাবে চুপ থাকতে হবে। হ্যাঁ, 3 থেকে 7 দিনের মধ্যে একেবারে চুপ থাকতে হবে, তার সাথে কোনো যোগাযোগ করা যাবে না। দেখো, কমপ্লিটলি সাইলেন্ট মানে তুমি তোমার কোনো ইনফরমেশন, কোনো তথ্য লিক করবে না, না স্ট্যাটাস লাগাবে না, না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, কিছুই করবে না। মানে সে যেন তোমার কোনো আপডেট না পায়। তোমার ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম ছবি আগে আপলোড করা ছিল, তোমার ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম আগে ছবি আপলোড করা ছিল সেরকমই থাকবে, নতুন করে কিছুই তুমি আপলোড করবে না। আর একটা কাজ করতে হবে, 3 থেকে 7 দিনের মধ্যে যে কোনো একদিন তাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিতে হবে। আর এরপরেই তৃতীয় পয়েন্টটা আপলোড করতে হবে। 3 নম্বর পয়েন্ট, সাডেনলি অ্যাপিয়ার উইথ সোমেন কোম্পানি। দেখো, 3 নম্বর পয়েন্ট, আচমকায় তার সামনে উপস্থিত হতে হবে। খুবই খারাপভাবে তার সামনে তাকে অগ্রাহ্য করতে হবে। দেখো, উপস্থিত হবে মানে সে যেন তোমাকে দেখতে না পায়, সে যেন আশাও করে নাই সে তোমাকে দেখতে পাবে, আচমকায় সে তোমাকে দেখবে। এইভাবে উপস্থিত হতে হবে, আচমকা যেন সে তোমাকে দেখতে পায়। আর দেখো, তোমার কোনো বেস্ট ফ্রেন্ড, বন্ধু বান্ধবীকে সাথে নিয়ে তার সামনে যেতে হবে। একা যাবে না, কাউকে সাথে নিয়ে যাও, যাতে সেই মানুষটাকে সাথে রাখার সাহায্যে তুমি তোমার লাভার্সকে ইগনোর করতে পারো। এছাড়াও তার সামনে নিজেকে সাজিয়ে নিয়ে যেতে হবে, যাকে তোমাকে দেখে মনে হয় তুমি কোনো অনুষ্ঠানে যাচ্ছ। মানে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, তখন যেভাবে নিজেকে সাজাই, যেভাবে আমরা রেডি হই, নিজেকে যেভাবে আকর্ষণীয় বানাই, যাতে যে একবার দেখবে সে যাতে দেখতেই থাকে, সবার দৃষ্টি যাতে তোমার উপর পড়ে, এরকমভাবে নিজেকে সাজাতে হবে। দেখো, তুমি যদি চাও তোমার দুঃখ পার্মানেন্টলি চলে যাক, সে তোমার কাছে ফিরে আসো, তাহলে এতটুকু তো তোমাকে করতেই হবে। হ্যাঁ, তোমাকে এরকমই করতে হবে। দেখো, তোমার লাভার্স তো এটাই জানে সে তোমাকে ছেড়ে গেছে জন্য তুমি খুবই দুঃখী, তুমি কাঁদছো, তুমি প্রচুর তর পাচ্ছ, কিন্তু তুমি ওর সামনে এগুলো বিপরীত দেখাবে, উল্টো দেখাবে, অপোজিট দেখাবে। ও তো এটাই জানে তুমি উল্টা দেখাবে, যেমন কান্নার বিপরীত হাসি খুশি দেখাও তাকে। এছাড়াও সে যদি তোমাকে কোনো কিছু দিয়ে থাকে, যদি গিফট দিয়ে থাকে, আংটি, মালা, ঘড়ি, যেটাই দিক, তো তুমি সেগুলি সরিয়ে ফেলো নিজের শরীর থেকে, কিছুই রাখবে না। তার দেওয়া কোনো কিছু তোমার আর দরকার নেই, তার দেয়া কোনো কিছুই যেন সে তোমার মধ্যে আর দেখতে না পায়। তো দেখো, যখন তুমি এইভাবে তার সামনে যাবে, তখন সব কিছু মিলিয়ে তার মনে হবে তুমি তো যেভাবে নিজেকে দেখাচ্ছ, যাতে মনে হয় তুমি ব্রেকআপের অপেক্ষা করছিলে। মানে তার ছেড়ে যাওয়াটাকে, সে যে অন্য কাউকে ভালোবাসছে সেইটাতে তুমি এনজয় করছো প্রচণ্ডভাবে। তো যদি তুমি এরকম দেখাও, তাহলে তোমার পার্টনার কনফিউজ হয়ে যাবে, এটা ওর হজম হবে না। তখন সে প্রচণ্ড ভাবা শুরু করবে, মনোযোগ দিবে তোমার উপর। আর তোমার তো এটাই চাই, ওর মনোযোগ, ওর চিন্তা ভাবনা যাতে সরাসরি তোমার উপর পড়ে। তো দেখো, এইবার ওকে ব্যাডলি ইগনোর করতে হবে, খুবই খারাপভাবে ওকে অগ্রাহ্য করতে হবে, সেটা আবার তার সামনেই। যখন তার সামনে থাকবে, তখন তোমার বন্ধুর সামনে কথা বলতে বলতে অন্যদিকে চলে যাও বা যাই করো, কিন্তু ওকে ইগনোর করতে হবে না, ওর দিকে তাকাবে না, দেখবে কিছুই না।
তুমি যাকে সাথে নিয়ে যাবে তার সাথে মজে থাকতে হবে। ওর সামনে এমন ব্যবহার করো যাতে সে তোমার কেউ হয় না। ওকে তুমি চিনোই না, তুমি ওকে প্রথমবার দেখছো, একদম অচেনা হিসেবে ব্যবহার করতে হবে, যাতে তার দিকে তুমি দেখতে পছন্দ করো না। তোমার ফ্রেন্ডকে সাথে নিয়ে খুবই খারাপভাবে ইগনোর করে, অগ্রাহ্য করে সেখান থেকে যত তাড়াতাড়ি হোক বা একটু সময় নিয়ে বেরিয়ে যাও। দেখো, যখনই তুমি এইভাবে ইগনোর করে চলে যাবে, তখন থেকেই এমনিতেই অটোমেটিক্যালি তোমার গভীর চিন্তায় সে ডুবে যাবে। এত পরিমাণে তোমার চিন্তা তার হতে থাকবে, যার ফলে তোমার পার্টনার নতুন যার সম্পর্কে ভাবতে শুরু করেছে তার সম্পর্কে ভাবনা ভুলে যাবে, শুধু তোমার সম্পর্কে ভাববে এবং ধীরে ধীরে তোমার সম্পর্কে এতটাই ভাবতে থাকবে, তোমার সাথে যোগাযোগ না করেও থাকতে আর পারবে না। ওর চেনাহারা হয়ে যাবে। 3 থেকে 7 দিনের মধ্যে সে তোমার সাথে যোগাযোগ করবে, গ্যারান্টি দিলাম। কিন্তু এই পয়েন্টগুলো লাগাতার মানতে হবে, তবেই সে ফিরে এসে তোমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু যদি মাঝপথে থাকতে না পেরে যদি তার কাছে অনুরোধ করতে থাকো, তাহলে কিন্তু গড়গড়া হয়ে যাবে। দেখো, এখানে যা কিছু আমি বললাম কোথায় কিন্তু রিকোয়েস্ট নাই, কোথায় কিন্তু আমি বলি না যে তার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইতে বা ভিক্ষা চাইতে, কিছু বলি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি নিজেই ভিক্ষা চাইতে বন্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি ভ্যান ভ্যান করবে, তাহলে সে কিভাবে তোমার কাছে এসে ভিক্ষা চাইবে? আগে নিজে বন্ধ করো, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটাকে কাজে লাগালে সে ফিরে আসবে 3 থেকে 7 দিনের মধ্যে এবং তোমার কাছে ক্ষমা চাইবে, আর জীবনে কোনো দিন আর যাবে না কারো কাছে, গ্যারান্টি দিলাম। তো অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থেকেও, অনেক অনেক প্রচুর প্রচুর ভালোবাসা রইল, বাই।